বাঁকুড়ার এক ছোট্ট গ্রামে বাস করত রমেশ। পেশায় একজন কুমোর। বাবার সঙ্গে মাটি কাটতো হাসুয়া দিয়ে, মাটি গুড়িয়ে হাড়ি পাতিল বানাতো। ঘর ছিল খড়ের, পেট ছিল আধপেটা, কিন্তু চোখে ছিল অদ্ভুত এক আলো। শিক্ষা আর কিছু একটা বড় করার স্বপ্ন। প্রতিদিন মাটির হাড়ি বানিয়ে হাটে বেচতো, আর সন্ধ্যা কুয়াশা ঢাকা আলোর নিচে বসতো পড়তে। লোকেরা হাসতো আর বলতো, কুমোরের ছেলে কি আর অফিসার হবে? কিন্তু রমেশ থামেনি। রমেশ ছিল মেধাবী। মাধ্যমিকে পাস করলো প্রথম বিভাগে, কিন্তু উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার টাকা ছিল না। নিজেই বাড়িতে টিউশন শুরু করলো, আরো হাড়ি বানিয়ে রোজগার বাড়ালো। হাড়ি বানানো, দিনে পড়ানো, রাতে পড়া, এইভাবে চলতে লাগলো তার সংগ্রাম। কখনো পা হোঁচট খেয়েছে, কখনো অভাব তাকে কাঁদিয়েছে, কিন্তু কখনো স্বপ্ন আড়াল করেনি। রোজকার কষ্ট আর অনিদ্রা সত্ত্বেও রমেশ কলেজে ভর্তি হন। দ্বিতীয় বর্ষে থাকতেই এক সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আবেদন করলো। সকালে বাজারে হাড়ি বিক্রি, বিকেলে লাইব্রেরি, রাতে পড়াশোনা, এইভাবে চলতে থাকলো এক অদম্য লড়াই। অবশেষে 3 বছর পর সে রাজ্য সরকারে একজন বিডিও হিসেবে নিয়োগ পেল। আজ সেই রমেশ, যাকে লোকে একসময় তুচ্ছ করত, সেই গ্রামে একটি স্কুল তৈরি করেছে নিজের টাকায়। কুড়ে ঘর ভেঙে উঠেছে পাকা বাড়ি, কিন্তু সে এখনো মাটির হাড়ি বানায়। মন থেকে নয়, স্মৃতি থেকে। রমেশ বলে, মাটি থেকে উঠে এসেছি, তাই মাটিকে ভুলতে পারি না। সাফল্য পায়ের নিচে থাকুক, মাথায় নয়। অভাব স্বপ্নের বাধা নয়, ইচ্ছা শক্তির পরীক্ষা। পরিশ্রম করলে, সময় লাগলেও ফল একদিন ঠিক আসে। নিজের শিকড়কে সম্মান করলে আকাশও তোমার ছায়া হবে। নমস্কার বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।